এই পৃথিবীর বুকেই এক টুকরো জান্নাত রয়েছে। কথাটি শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্য। এই দুনিয়ায় বাস্তবেই একটি স্থানকে বেহেশতের বাগান ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাস্তবেও সেখানে জান্নাতি পরিবেশ বিরাজ করে। সেই স্থান কোনটি? বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক সওয়াব ও নেকির উদ্দেশ্যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। এর মধ্যে প্রথমটি হলো সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম বা কাবা শরীফ, দ্বিতীয়টি হচ্ছে মদিনার মসজিদে নববী, আর তৃতীয়টি হলো জেরুজালেমের মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যা ইসলামের প্রথম কিবলা। মদিনার মসজিদে নববী হলো নবীর শহরে, একে বলা হয় মদিনাতুন নবী, আর মদিনার প্রাণকেন্দ্র হলো মসজিদে নববী। মসজিদে নববীর পাশেই ছিল হজরত আয়েশার ঘর, যেখানে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘর এবং মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী জায়গাটিকে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলেছেন। মসজিদে নববীকে সম্প্রসারণের ফলে বর্তমানে সেই ঘর অর্থাৎ পরবর্তীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মসজিদে নববীর ভেতর অবস্থান করছে। মোট কথা, মসজিদে নববীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এবং তার জামানার মসজিদের মূল মিম্বরের মধ্যবর্তী স্থানকে নবীজি বেহেশতের বাগানসমূহের একটি বাগান বলেছেন। এটাই রিয়াজুল জান্নাত। এই জায়গায় সবুজ ও সাদা রঙের কার্পেট বিছানো আছে। মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের। ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা কতটুকু। সেই স্থানে নামাজ পড়া অতি উত্তম। ইমাম ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি বলেন, রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে রূপক অর্থে। ওলামায়ে কেরামদের মতে এখানে জিকির করলে রহমত ও বরকত অনেক গুণ বেশি লাভ করা যায়। নুরুদ্দিন সামহুদির লেখা অফা আল অফার 3য় খণ্ড বর্ণিত, রিয়াজুল জান্নাতে করা ইবাদত বেহেশতের বাগানে পৌঁছায়। আল্লাহ এই স্থানটিকে বেহেশতে রূপান্তর করবেন। এই অংশ অন্যান্য জমিনের মতো নয়। পবিত্র এই স্থান সম্পর্কে আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো আমরা যেন ইবাদতের মাধ্যমে তা আবাদ রাখি। রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ বা পিলার রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থানে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো রয়েছে এবং স্বর্ণের কারুকার্য করা। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে জুমার খুতবা দেওয়ার জন্য 2টি সিঁড়িসহ 3 ধাপ বিশিষ্ট একটি মেম্বার তৈরি করা হয়। মিম্বরে নববীর ডান পাশে খেজুর গাছের সেই গুড়ির স্থানে নির্মিত স্তম্ভটি। এতে নিয়মিত সুগন্ধি মাখানো হয় বলে একে সুভাষ স্তম্ভ বলা হয়। এটি বর্তমানে স্তম্ভ আকারে আর নেই। একে উস্তোয়ানায়ে হান্নানাও বলা হয়। বাইরে থেকে আসা বিভিন্ন প্রতিনিধি দল উস্তোয়ানায়ে ওহুদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন প্রতিনিধি দলকে স্বাগত জানাতে তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিতেন ও এর সৌন্দর্য ব্যাখ্যা করতেন। ফলে বহু গোত্র পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। এটাকে গণ্যমান্য মজলিসও বলা হয়, যেখানে বড় বড় সাহাবায়ে কেরামও বসেছেন। একে প্রতিনিধি স্তম্ভ বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কেরামরা সর্বদা চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগ্নে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গাটি চিনিয়ে দেন। এটি সেই স্তম্ভ। স্তম্ভটি উস্তোয়ানায়ে ওহুদের পশ্চিম পাশে রয়েছে। হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একটি ভুল সংগঠিত হয়ে যাওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সঙ্গে শক্ত করে বেঁধে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাঁধা অবস্থায় থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খুলব না।
এরপরে দীর্ঘ 50 দিন পর হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাঁর বাঁধন খুলে দিলেন। এটি উস্তয়ানায়ে আবু লুবাবা নামে পরিচিত। এটি উস্তয়ানায়ে উহুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর অবস্থিত। হজ, উমরা ও জিয়ারতকারীরা এই স্থানে অবস্থান করেন, নামাজ ও ইবাদত বন্দেগী করে নিজেদেরকে ধন্য করেন।